একদিকে লাট্টুকে উদ্ধার করার মিশনে তটিনী, অন্যদিকে বসের অর্ডারে তটিনীকেই টার্গেট করল পরশুরাম। বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে হসপিটালের কেবিনে তটিনী সিদ্ধার্থর দেওয়া সেই জামাকাপড় পরে, যেই পোশাকে তটিনীকে দেখে অবাক হয়ে যায় নার্স। একজন সাধারণ গৃহবধূর এমন সাজ পোশাক দেখে নার্সের চোখ কপালে। এরপরে নার্সের কথায় তটিনী হুইল চেয়ারে বসে। নার্স তটিনীকে সাদা কাপড়ে মুড়িয়ে দেয় আর তারপরেই হসপিটালের কেবিন থেকে বেরিয়ে আসে। বাইরে দাঁড়িয়ে ছিল সিদ্ধার্থ। সিদ্ধার্থ তটিনীর সাথে এগিয়ে যায়। তখনই তাদের সামনে এসে দাঁড়ায় ডক্টর। ডক্টর নার্সকে বলে, সিস্টার, আপনি ওনাকে নিয়ে কোথায় যাচ্ছেন? ডক্টরের কথা শুনে নার্স খুব ভয় পেয়ে যায়। ভীত কণ্ঠে বলে, স্যার, ওনার MIR করাতে নিয়ে যাচ্ছি। ডক্টর বলেন, এ অবস্থায় ওনাকে এমন প্রেসক্রাইব কে দিয়েছে? নার্স ডক্টরের প্রশ্নের উত্তর না দিয়েই তটিনীকে ওখান থেকে নিয়ে যায়। আর ডক্টর নার্সের এমন আচরণ দেখে অবাক হয়ে যায়। অন্যদিকে পরশুরাম পিকোর সাথে কথা শেষে কাঁদছিল। তখনই বলরাম এসে পরশুরামের কাঁধে হাত রাখে। বলরাম পরশুরামকে বলে, পরশুরামের চোখে জল মানায় না, অবতার কাঁদে না। পরশুরাম বলে, আমি তো অবতার নই, আমি তো কমন ম্যান, আর কমন ম্যান বলেই আমি কাঁদছি। আমি এই চাকরিটা ছেড়ে দেব। এই কেস মিটমাট হলেই আমি এই জবটা ছেড়ে দেব। বলরাম তখন খুব রেগে যায়। বলরাম বলে, কী সব কথা বলছিস তুই? হ্যাঁ, তুই জব ছেড়ে দিবি? জব ছেড়ে তুই কি করবি? তুই কি সত্যি সত্যি বিমা কোম্পানির কমিশন এজেন্ট হবি নাকি? এরপরে বলরাম বলে, আচ্ছা যাই হোক, এই নেই। পরশুরাম বলে, এটি কি? বলরাম বলে, এখানে চপ মুড়ি আছে। তুই তো ঠিক করে খাওয়া দাওয়াও ছেড়ে দিয়েছিস, নে এগুলো খেয়ে নে। তখনই পরশুরাম বলরামকে জড়িয়ে ধরে। বন্ধু হিসেবে একে অপরকে আলিঙ্গন করে। অন্যদিকে দেখানো হয় তটিনীরা তাদের ডেরায় চলে এসেছে আর পরশুরামরা গাড়িতে বসে আছে। তটিনীকে গাড়ি থেকে নামতে দেখে পরশুরাম অবাক হয়ে যায়। তটিনী এ অবস্থায় হসপিটাল থেকে এখানে এসেছে? তটিনীর এমন সাজ পোশাক, তটিনীর পাশে অন্য এক ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখে পরশুরামের মনে আবারও সেই একই প্রশ্ন জাগে, তটিনী কে? তটিনী কি কোনো র্যাকেটের সাথে যুক্ত? এদিকে বলরাম, সৌরভ, মায়া তাদেরও চোখ কপালে। তটিনীকে এমন অবস্থায় দেখে বলরাম বলে, তটিনী শেষ অবধি এলো কি করে? তার মানে অপারেশনের পুরো বিষয়টাই কি ফেক ছিল? তখনই মায়া বলে, অপারেশন ফেক ছিল না। ওই দেখো না, ও তো ব্যথায় ঠিক করে হাঁটতেও পারছে না, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। পরশুরাম একাধারে তটিনীর দিকে তাকিয়ে আছে আর অঝরে কাঁদছে। তখনই সৌরভের ফোন বেজে ওঠে। বস কল করেছে। বস সৌরভকে বলে, কি হলো? আমি পরশুরামকে ফোনে পাচ্ছি না কেন? সৌরভ বলে, ও এখন ওর বউকে দেখছে আর বউকে দেখে ইমোশনাল হয়ে গেছে। বস বলে, পরশুরামকে বলো হয় ওই র্যাকেটকে ধরতে আর নইলে চেম্বার চালিয়ে দিতে, শেষ করে ফেলতে। সৌরভ বলে, ওকে স্যার। এরপরেই সৌরভ পরশুরামকে বলে, বস বললেন হয় এই র্যাকেটকে ধরতে আর নইলে চেম্বার চালাতে। পরশুরাম তো ওখানে চুপ করে বসে আছে। বলরাম বলে, এবার চল পরশুরাম, আমাদের যেতে হবে। তটিনীরা ইতিমধ্যেই সেই ডেরায় ঢুকে পড়েছে আর তারপরে বলরাম গাড়ির দরজা খোলে, পরশুরামকে বার করে। কিন্তু পরশুরামের কোনো উৎসাহ নেই। অ্যাকশন করার মুডই যেন হারিয়ে গেছে। পুরোই স্তব্ধ হয়ে গেছে তটিনীর এমন আচরণ দেখে। বলরামরা জোর করে পরশুরামের হাত ধরে টেনে আনে। তারপরেই ডেরায় পৌঁছানোর পরে সবাই দেখতে পায় তটিনী সেই গুন্ডাদের দিকে চেম্বার তাক করে রেখেছে। তটিনী বারবার জিজ্ঞেস করছে, বল আমার ছেলে কোথায়, আমার লাট্টু কোথায়, বিজিত লাহিড়ী কোথায়, আয়েশি কোথায়? তটিনীর প্রশ্নের কোনো উত্তর দিচ্ছে না সেই গুন্ডাগুলো। তাই তো তটিনী এবার সিদ্ধান্ত নিয়েছে চেম্বার চালাবে। আর তখনই পরশুরামের বস আবারও বলরামকে কল করে। বস বলরামকে বলে, কি হলো? আমি পরশুরামকে পাচ্ছি না কেন? তখনই বলরাম বলে, স্যার, পরশুরাম এখন টার্গেটে রেখেছে আর পরশুরামের টার্গেটে আছে তটিনী। বস বলে, পরশুরামকে বলো চেম্বার চালাতে। তখনই বলরাম বলে, স্যার কি বলছেন? তটিনী ওর স্ত্রী। বস বলে, তাতে কি হয়েছে? আমাদের এইটা কাজ আর আমাদের ডিউটি আমাদের পালন করতেই হবে। তুমি পরশুরামের কানে ফোনটি ধরো। এরপরেই বস পরশুরামকে বলে, শুট হার। কিন্তু পরশুরাম তটিনীর দিকে তাকিয়ে আছে, একাধারে তাকিয়ে আছে, চাইলেও সে চেম্বার চালাতে পারছে না। ফোনের ওপাশ থেকে বস বারবার করে বলতে থাকে চেম্বার চালাতে। তখনই পরশুরামের চোখের সামনে ভেসে আসে তটিনীর সাথে কাটানো তাদের সেই সুন্দর মুহূর্তগুলো। কি করে সে তার স্ত্রীর দিকে চেম্বার চালাবে? পারবে না। একে তো উঁচু বিল্ডিং থেকে পড়ে গিয়ে তটিনীর এই অবস্থা,
আজও সেই অপরাধবোধ পরশুরামকে কুরে কুরে খাচ্ছে। তার উপরে নিজের হাতে নিজের ভালোবাসার মানুষকে শেষ করা ইম্পসিবল। পরশুরাম সে তো অবতার নয়, সে তো কমন ম্যান। তার পৃথিবী বলতেই তটিনী, লাট্টু, পিকো, এই তিনজনকে নিয়েই সে বেঁচে আছে। কি করে সে নিজের হাতে নিজের স্ত্রীকে শেষ করবে? পরশুরামের ভেতরে দ্বিধাদ্বন্দ্ব, তাই সে তটিনীর দিকে চেম্বার চালাতে পারে না, বরং অন্য একজনের দিকে চেম্বার চালিয়ে দেয়। আর সেই গুন্ডাটা সেখানেই লুটিয়ে পড়ে। আর এমন একটা অবস্থা দেখে তটিনীরা সতর্ক হয়ে যায়। তটিনী লাইটের দিকে তাক করে চেম্বার চালায়, যার কারণে আলো বন্ধ হয়ে যায়। আর সেই অন্ধকারের সুযোগ নিয়েই তটিনীরা ওখান থেকে পালিয়ে যায়। সৌরভ, বলরাম, মায়া সেখানে ছুটে আসে, কিন্তু অন্ধকারে কাউকেই পায় না। পড়ে আছে একজন, যাকে পরশুরাম শ্যুট করেছিল। সৌরভ তার নাকের কাছে হাত নিয়ে দেখে নিঃশ্বাস আছে কিনা। সৌরভ জানায় লোকটি বেঁচে নেই। পরশুরাম, তুই এটা কী করলি? তুই নিজের স্ত্রীকে বাঁচানোর জন্য অন্য এক মানুষকে শ্যুট করলি? তখনই বলরাম বলে, কি বলছিস তুই? হ্যাঁ, মিস হতেই পারে, যে কারোরই তো মিস হতে পারে। সৌরভ বলে, কিন্তু এর আগে তো কখনো ওর মিস হয়নি। ওকে তো সবাই অর্জুনের সাথে তুলনা করে, তো কি করে আজ মিস হলো? হ্যাঁ, শুধুমাত্র নিজের বউকে বাঁচানোর জন্য। মায়া তখন বলে, সৌরভ কিন্তু ঠিক কথাই বলেছে, বসের এর আগে কখনোই মিস হতো না। বলরাম তখন চুপ হয়ে যায়। তখনই পরশুরামের ফোন বেজে ওঠে। ফোনের ওপাশ থেকে পিকো বলে, পা পা তুমি কোথায়? আমি তোমার জন্য না খেয়ে বসে আছি পা, আমি তোমার জন্য ভাত বেড়ে বসে আছি, তুমি কখন আসবে? পরশুরাম তখন ফোন কেটে দেয়। পরশুরাম বলরামকে বলে, বসকে বলিস কাল আমি জব ছেড়ে দেব। এই বলে পরশুরাম ওখান থেকে যেতে চায়। তখনই বলরাম বলে, কি বলছিস তুই? মায়া বলে, বস তো তোমাকে দেখা করতে বলেছে। পরশুরাম বলে, এখন আমি বাড়ি যাচ্ছি, আমার মেয়েটা আমার জন্য খাবার বেড়ে বসে আছে, আমাকে সেখানে যেতেই হবে। এই বলে পরশুরাম চলে যায়। আর সৌরভ মিটমিট করে হাসতে থাকে, কারণ পরশুরাম তটিনীকে বাঁচানোর জন্য অন্য একজনকে শ্যুট করেছে। এর কারণে পরশুরামকে জবাবদিহি করতেই হবে। আর তারপরে পরশুরামের মনের যা অবস্থা, এতে করে সৌরভের বেশ সুবিধাই হলো। এইবার পরশুরামের জায়গা নেওয়ার কথা ভাবছে সৌরভ। যদিও আমরা সবাই জানি সৌরভের এই আশা কখনোই পূরণ হবে না, আর এই হাসিটাও বেশি সময় থাকবে না। এরপর দেখানো হয় পরশুরাম বাড়িতে ফিরে আসে। পিকো খাবার সাজিয়ে বসে আছে। হ্যাপি ফ্যামিলির সেই মুহূর্তগুলো পিকোর মনে পড়ছে। তখনই কলিং বেল বেজে ওঠে। পিকোকে দরজা খুলে পাকে জড়িয়ে ধরে বলে, পা, তোমার কোনো কাণ্ডজ্ঞান নেই? তোমার মেয়েটা তোমার জন্য না খেয়ে বসে আছে পা, আর তুমি কিনা এখন এলে? এরপরে পরশুরাম দেখে পিকো খাবার বেড়ে বসে আছে। পরশুরাম ইমোশনাল হয়ে যায়। পিকো তার পায়ের হাত ধুতে বলে, আর তারপরে বলে, না পা, বরং আমি তোমায় খাইয়ে দেব। এই বলে পিকো পরশুরামকে খাইয়ে দিতে চায়। অঝরে কেঁদে ফেলে। পরশুরাম বলে, কি হয়েছে মা, কি হয়েছে? পিকো বলে, পা, জানো আমি খুব ভালো মেয়ে হয়েছি পা, আমি বিছানা পেতেছি, ঘর ঝাড় দিয়েছি, বাসন মেজেছি, কিন্তু খাবার খেতে পারছি না। আমার মাম্মির কথা মনে পড়ছে, ভাইয়ের কথা মনে পড়ছে। তোমার মনে আছে পা, আমরা চারজনে একসাথে খেতাম? মাম্মি কখন আসবে পা, আর ভাইকে তুমি কবে ফিরিয়ে আনবে? পা, চলো না, আমি মাম্মির কাছে যাব, মাম্মির কাছে গিয়ে আমরা একসাথে খাবো। পিকো পরশুরামকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। পরশুরাম বলে, ঠিক আছে, খাবারগুলো তবে প্যাক করে নেই, তোমার মাম্মির কাছে গিয়ে একসাথে খাবো, আমি তোমাকে আর তোমার মাম্মিকে খাইয়ে দেব। তো বন্ধুরা, বুঝতেই পারছো পরশুরাম পড়েছে কঠিন পরিস্থিতিতে। একদিকে তার সন্তান আদরের লাট্টু মিসিং, অন্যদিকে তটিনীর এই রূপ, যেটা পরশুরামের কাছে খুবই অচেনা। পরশুরাম কি জানতে পারবে তটিনীর আসল পরিচয়? তারা কি বিজিতের ডেরা থেকে লাট্টুকে উদ্ধার করতে পারবে? কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে? পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।